আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে পুরো প্রতিমাটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে ঠাকুরটা রয়েছে ঠিক এই আদলে কিন্তু এখানে যে মাটি দিয়ে যে স্ট্রাকচারটা করা হচ্ছে সেটা তৈরি হচ্ছে। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ ঠাকুরটাই তোমাদের আমি আস্তে আস্তে দেখাবো। তো হচ্ছে এই যে অসুর, যাকে আমরা শয়তানও বলে থাকি, দেওয়াল দিয়ে মাটি কেটে তৈরি হচ্ছে সম্ভাব্য প্রায় 150 ফুটের দুর্গা প্রতিমা। দেখো দুর্গাপূজা আর মাত্র প্রায় 3 মাস বাকি, আর তার আগে আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার আপডেট দিতে, কোথায় কি প্যান্ডেল তৈরি হচ্ছে বা কেমন কি প্রতিমা তৈরি হচ্ছে। আজকে চলে এসেছি রানাঘাট, আমি এখন ঠিক দেখেছি রানাঘাট স্টেশনে। আর এখানেই কাছাকাছি রয়েছে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যার হাইট কিন্তু 150 ফুট প্রায়। আর এটা কিন্তু বলা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা, আর সেটা আজকে আমি নিজেও দেখবো এবং তোমাদেরও দেখাবো। চলো আর দেরি করে যাওয়া যাক। আর প্লিজ চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের বলে দিই একদম প্ল্যাটফর্মের পাশেই তোমরা একটু হেঁটে আসলে দেখতে পারবে, এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে অটো ধরে তোমাদের যেতে হবে কামালপুর। তো চলো অটোয় যাই, তারপর অ্যাড্রেসটা বলে দিচ্ছি কোথায় কিভাবে যেতে হয়। মাত্র অটো করে কিন্তু চলে আসতে হবে এই কামালপুরে। আর ভাড়া লাগছে জানি তোমাদের 30 টাকা করে ভাড়া লাগছে, আর আসতে প্রায় লাগছে 30 থেকে 40 মিনিট টাইম লাগছে। আর এখানে এসে দেখতে পাচ্ছি প্রায় গ্রামীণ এলাকায় বলা চলে। আর এই যে রোডটি দেখছো, এই রোডে কিন্তু অটো থামবে। আর এই রোডের পাশে যে মাঠটি রয়েছে, এই মাঠে কিন্তু তৈরি হচ্ছে সেই সম্ভাব্য প্রায় 150 ফুটের দুর্গা প্রতিমা। একদম সামনের থেকে গিয়ে দেখবো কি পরিস্থিতি, কিরকম ভাবে তৈরি হচ্ছে। চলো যাওয়া যাক। এই যে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা দেখছো, আর একটু দেখাতে বলবো, ওখানে কিন্তু পুরো দুর্গা প্রতিমাটা শোয়ানো অবস্থায় রয়েছে, কাজ কিন্তু অনেকটাই হচ্ছে। আর এখানে যদি দেখছো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেখাতে বলবো মাটি চটকাচ্ছে, ঠিক আছে। দাদার কাছ থেকে জানবো যে প্রসেসটা কি হচ্ছে, আর প্যান্ডেলটা কবে থেকে স্টার্ট হবে, মানে ঠাকুরটা কবে থেকে স্টার্ট হয়েছে করা, সেটা জানবো। দাদা এটা কি করছো ভাই, একটু বলো। এটা মাটিটা ফিনিশিং করছি, মার গায়ে লাগানো হবে। এটাই এই প্রতিমার গায়ে প্রলেপ দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আর তোমাদের যে প্যান্ডেল ঠাকুরটা হচ্ছে, এটা কবে থেকে স্টার্ট হয়েছে? এটা স্টার্ট হয়েছে, শুরু হয়েছে ওই বৈশাখ মাসে। বৈশাখ মাসে, তাই তো? একটু প্রথমে ক্যামেরায় দেখাতে বলবো পুরো যে বডি স্ট্রাকচার আছে ঠাকুরের প্রতিমার, একটু পুরো স্ট্রাকচারটা দেখাতে বলবো। আর এখানে এসে শুনলাম 111 ফুট কিন্তু এটার বিস্তৃতি। আর যেটা ইউটিউবে সোশ্যাল মিডিয়া শোনা হচ্ছে 150 ফুট, কিন্তু এখানে শুনলাম 111 ফুট। আর দাদা এখানে কাজ করছেন, আর এখানে দেখতে পাচ্ছ বিচুলি সুন্দর করে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। আর এই যে প্রতিমাটা দেখছো, এটা কিন্তু বিচুলিগুলোকে ছোট করে কেটে এবং ধানের যে চিড়া রয়েছে সেগুলোকে ইউজ করে মাটি দিয়ে সুন্দর করে প্রতিমার গায়ে প্রলেপ দেওয়া হয়েছে। এখানে অনেক দাদারা রয়েছেন যারা কিন্তু কাজ করছেন, ওখানে একজন দাদা রয়েছে। এই ঠাকুরটাকে কিভাবে কি প্রসেস করে তৈরি করা হবে বা ওঠানো হবে সেটা একটু জানবো আমি। দাদা একটু বলো, ঠাকুরটা তো আমরা দেখতে পাচ্ছি যে শোয়ানো অবস্থায় রয়েছে, এটা কি কিভাবে দাঁড় করানো হবে বা কি প্রসেস রয়েছে একটু বলো। এটা শোয়ানো অবস্থায় থাকবে না, এটা ফাইবারের ঠাকুর হচ্ছে, ফাইবারের মল্ডিং তৈরি হবে, তারপরে ফাইবার ঠাকুর ফিগার তৈরি হবে। আর তোমার যে এই প্রতিমা হচ্ছে এখনো দেখছি যে অনেকটাই কাজ বাকি, তো এটা মোটামুটি কমপ্লিট হতে কত টাইম লাগে? এটা কাজ বাকি বলতে এটা ফাইনাল ইয়ার হয়ে যাবে, আর হয়তো 7 দিন এই ঠাকুরটা দেখা যেতে পারে। তারপরে এটা কি ডাইস তৈরি হয়ে গেলে এই ঠাকুরটা আবার থাকবে না। আচ্ছা, এটা তখন ডাইসটা বেরিয়ে আসবে, ডাইসটা মেন, তাই তো? ডাইস করেই ফাইবারের ঠাকুর তৈরি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফাইবারের ঠাকুর তৈরি হচ্ছে, এটা মাটির ঠাকুর নয়। মাটির ঠাকুর অত বড় দাঁড় করানো যাবে না। 111 ফুট। আমরা যেটা ভাবছি যে এই যে ঠাকুরটা রয়েছে সাহিত্য অবস্থায় রয়েছে, আমাদের যেটা ধারণা যে এটা এই অবস্থায় কি ওঠানো হবে কিনা, সেটাই দাদা কিন্তু সম্পূর্ণ এখানে ক্লিয়ার করলেন, তাই তো? হ্যাঁ, ফাইনালি কিন্তু একদম নিচ থেকে চলে আসলাম একদম উপরে। যেহেতু নিচ থেকে দেখানো সম্ভব হচ্ছে না পুরো ঠাকুরটাকে, দেখতে পাচ্ছি ওখানে সমস্ত দাদারা রয়েছেন, ওনারা কিন্তু কাজ করছেন। আর একদম পুরো বাসের টপে উঠে পড়েছি। আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে পুরো প্রতিমাটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একদম মুখমণ্ডলের দিকটা, একদম সামনের দিকটা, সামনের বডি পার্টটা। আর ওখানে কিন্তু ঠাকুরের একদম মাথার দিকে কাজ চলছে। আর এখান থেকে আস্তে আস্তে কিন্তু তোমাদের যদি দেখাই পুরোটা একদম, এটা হচ্ছে পুরো চওড়াটা একদম পুরো লেন্থ লম্বায়। আর ওখানে কিন্তু দাদা কাজ করে যাচ্ছেন। আর এই যে বস্তা দেখছো, এখানে কিন্তু বিচুলি রয়েছে। তোমাদের আগে যেটা বললাম যে ওই যে বড় বড় বিচুলিগুলোকে দেখছো, ওগুলো কিন্তু ছোট ছোট কেটে বস্তার মধ্যে রেখে তারপরে ওইভাবে যে মাটি রয়েছে মাটির সঙ্গে মিক্সড করে প্রতিমার গায়ে এইভাবে প্রলেপ দেওয়া হচ্ছে এবং সুন্দর করে প্রতিমাটা তৈরি করা হচ্ছে। পুরো প্যানেলটা দেখছো, এটা কিন্তু এই প্রতিমাটা তৈরি হচ্ছে, প্রতিমার জন্য কিন্তু এইটা তৈরি করা হয়েছে। আর উপরের দিকে কিন্তু তাঁবু দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে যাতে প্রতিমাটা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে কিন্তু পুরো তাঁবু দিয়ে সেট করে প্রতিমাটা তৈরি করা হচ্ছে। এখানে অনেকজন রয়েছেন কারিগর যারা কিন্তু কাজ করছেন। তোমার দেখালাম একদম, আমি আশা করি
তোমাদের উপর থেকে পুরো ঠাকুরটাকে ভালোভাবে দেখাতে পেরেছি, যেটাকে বারবার বলা হচ্ছে 111 ফুট বা তার থেকেও বেশি হতে পারে। কাজ কিন্তু অনেকটাই হয়েছে, আর কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু কাজ চলছে সারাদিন ধরে, বৃষ্টিকে উপেক্ষা করে সবাই তারা কিন্তু কাজ করেছেন, কঠোর পরিশ্রম করছেন যাতে মানুষকে নতুন কিছু দেখানো যায়। আর এটা বলে দিই, তোমাদের অভিযান সংঘ ক্লাবের তরফ থেকে কিন্তু এই প্রথমবার এই কামালপুরে এত বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যেটা কিন্তু ফার্স্ট টাইম আমি নিজেও দেখলাম এবং তোমাদেরও দেখালাম। আশা করতে পেরেছি যে এখানে কিন্তু ঠাকুরটা তোমাদের সম্পূর্ণ ভালোভাবে ক্যামেরায় ফুটিয়ে তুলতে পেরেছি। আর ভিডিওটি প্লিজ শেয়ার করো যাতে অন্যরা দেখতে পারে এরকম প্রতিমা, বা আসতে পারে এখানে কিছু দেখতে পারে। আর যেটা বলা হচ্ছে যে হিউজ পরিমাণ কিন্তু একটা ভিড় আশা করছেন এখানকার যারা তারা রয়েছেন, যেহেতু এরকম প্রতিমা মানুষ আগে কখনো দেখেনি, যেটা আমার মনে হয়, যেহেতু আমি নিজেও ফার্স্ট টাইম এরকম দেখলাম এত বড় প্রতিমা। আর এবার কিন্তু একটু ফাঁকা জায়গায় এসে তোমাদের দেখাতে পারছি এই যে ঠাকুরের একদম টপ মানে মাথার দিকটা, এটা কিন্তু মুকুটের অংশ। দেখো ডিজাইনটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে, এই যে মুখমণ্ডল ঠাকুরের, আর এখানে কিন্তু রয়েছে একদম মুকুটটা, সুন্দর করে মুকুটটি তৈরি করা হয়েছে। মুকুটের গায়ে কিন্তু সুন্দর ডিজাইন রয়েছে। আর এই যে মুকুটের একদম সামনে দেখতে পাচ্ছ বিচুলি দিয়ে যে ডিজাইন গুলো করা হয়েছে, সেটিং গুলো করা আছে, এগুলো কিন্তু ঠাকুরের চুলের অংশ বিচুলি দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করা হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখানো বাকি রয়েছে, যেটা হচ্ছে এই যে টেবিলে দেখছো, এই টেবিলের উপরে কিন্তু রয়েছে এই যে অসুর। এই অসুর কিন্তু ওই যে স্ট্রাকচারটা রয়েছে, এটা দেখাতে বলবো, ওই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হবে, যেহেতু এখানে দুর্গা প্রতিমার কাজ চলছে, ওটা কিছুটা অনেকটাই হয়ে গেছে। তারপরে কিন্তু শুনলাম দাদা যেটা বলেন যে এই ওষুধ থেকে তৈরি করার কাজ চলবে। দেখতে পাচ্ছ এই যে ওষুধ, যাকে আমরা শয়তানও বলে থাকি, ঠিক আছে। একটু ভালো করে দেখাতে বলবো, যে জল জমে আছে এখান থেকে কিন্তু এখানে কোদাল দিয়ে মাটি কেটে তৈরি হচ্ছে সম্ভাব্য প্রায় 150 ফুটের দুর্গা প্রতিমা। তো আজকে এখানে এসে কিন্তু সম্পূর্ণ তোমাদের যে 150 ফুট সম্ভাব্য, যেটা বলা হচ্ছে 150 ফুটের দুর্গা প্রতিমা, আশা করি সম্পূর্ণটাই ভালোভাবে দেখাতে পেরেছি। তো তোমরা কিভাবে আসবে সেই অ্যাড্রেসটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিওটি যে সম্পূর্ণ দেখো ডিটেলসে জানতে পারবে কিভাবে আসতে হয় এবং কত টাকা ভাড়া লাগছে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।